ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ল্যাব। স্মার্ট ইংলিশ ল্যাবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ট্রান্সলেশনের উপরে কতগুলি বাক্য দেখে নেব। খুব সহজেই এই বাক্যগুলো কি করে ট্রান্সলেট করতে হয় সেই পদ্ধতি আজকে আমরা দেখে নিই। তো প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে কি? তারা ছাত্র। এর ইংরেজি কি হবে? দে আর স্টুডেন্টস। দে আর স্টুডেন্টস কারণ এখানে তাদের সম্পর্কে বলছে। আর সম্পর্কে বোঝাতে বি ভার্ব বসে, অ্যামিজার আসে। আমি সুখী। আমি কেমন? আমি সুখী। তাহলে আমার সম্পর্কে বোঝাচ্ছে। তাহলে এখানে কি আসবে? I am happy. তোমরা ভদ্র। তোমরা কেমন? তোমরা ভদ্র। তোমাদের সম্পর্কে জানতে পাচ্ছি। তাহলে কোনো ব্যক্তির সম্পর্কে কি হয়? be verb বসে। তাহলে কি হবে? You are gentle. লোকটি গরিব। লোকটি কেমন? লোকটি গরিব। তাহলে লোকটির সম্পর্কে আমরা জানতে পাচ্ছি। তাহলে বাক্যটি কি হবে? The man is poor. তারা অনুপস্থিত। তারা কেমন অবস্থায় আছে? না অনুপস্থিত অবস্থায় আছে। তাদের সম্পর্কে আমরা জানতে পারছি। They are absent. ছেলেগুলি স্বাস্থ্যবান। ছেলেগুলি কেমন? স্বাস্থ্যবান। তাহলে কি হবে বাক্যটি? The boys are healthy. তোমরা সুখী হবে। তোমাদের সম্পর্কে জানতে যাচ্ছি এবং এটি কোন টেন্সে আছে? ফিউচার টেন্সে আছে। হবে মানে ফিউচার টেন্স। You will be happy. তোমরা বলতে এখানে ইউ বোঝাচ্ছে। উইল বি মানে হবে, সুখী মানে হ্যাপি। সে লম্বা হবে। এটি ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালে আছে। হবে বলতে উইল বি বা শ্যাল বি বসে। হি উইল বি টল। তারা ভালো আছে। এটা তাদের সম্পর্কে জানতে পাচ্ছি। ভালো আছে মানে আমরা বাক্যটা লিখব দে আর ওয়েল। দে আর ওয়েল। এখানে আর বলতে আছে সেন্সে আছে। তাদের সম্পর্কে জানতে পাচ্ছি। তার একটি ঘড়ি ছিল। এখানে তার কাছে কিছু একটা ছিল। সেই সেন্সে এখানে বাক্যটি হবে হি হ্যাড এ ওয়াচ। এখানে হ্যাড বলতে ছিল অর্থে বোঝাচ্ছে। বালিকাটির একটি কলম ছিল। বালিকাটির কাছে একটি কলম ছিল। এখানে ছিল বলতে আমরা ব্যবহার করব দ্য গার্ল হ্যাড এ পেন। এখানে আমরা হ্যাড ব্যবহার করব। অতীতকালে কিছু ছিল বোঝাতে আমরা হ্যাড ব্যবহার করি। তুমি ঘরের মধ্যে ছিলে। এই ছিলে বলতে তোমার অবস্থান বোঝাচ্ছে, অর্থাৎ তুমি কোথাও ছিলে। এখানে কিন্তু আমরা কখনোই হ্যাড ব্যবহার করব না। বাক্যটা কি হবে? ইউ ওয়্যার ইন দ্য রুম। এখানে আমরা ছিলে অর্থে ওয়্যার ব্যবহার করেছি। কারণ এখানে কর্তা নিজে কোথাও ছিল। নিজে কোথাও থাকলে আমরা ওয়াজ আর ব্যবহার করব অতীতকালে। তোমার স্কুল কোথায়? এখানে কোনো ক্রিয়া আমরা পাচ্ছি না। যখন কোনো বাক্যে ক্রিয়া থাকবে না তখন সেক্ষেত্রে আমরা বি ভার্ব নিয়ে আসব। তাহলে বাক্যটা কি হবে? হোয়ার ইজ ইয়োর স্কুল। হোয়ার ইজ ইয়োর স্কুল। এখানে আমরা বি ভার্ব অর্থে ইজ এনেছি। আর কোথায় বলতে আমরা হোয়ার বসাবো। তিনি সেখানে ছিলেন। তিনি সেখানে ছিলেন। তিনি কোথাও এক জায়গায় ছিলেন। অর্থাৎ তার অবস্থান সম্পর্কে বলছে। অবস্থান অর্থে ছিলে অর্থে আমরা বি ভার্ব ব্যবহার করব। হি ওয়াজ দেয়ার। হি ওয়াজ দেয়ার। মেয়েটি লম্বা নয়। মেয়েটি লম্বা নয়। দ্য গার্ল ইজ নট টল। এখানে নয় অর্থে আমরা ইজ নট ব্যবহার করেছি। কারণ হয় নয় যখন বোঝাবে তখন আমরা অ্যামিজারের সাথে নট ব্যবহার করব। লম্বা অর্থে টল ব্যবহার করেছি। তার সততা ছিল। এখানে ছিল অর্থে তার কাছে কিছু ছিল। তাই আমরা ব্যবহার করব হ্যাড। হি হ্যাড অনেস্টি। এখানে অনেস্টি একটি নাউন এবং সততাও হলো একটি নাউন। তাই সততার নাউন ফর্ম অনেস্টি বসেছে। ছেলেগুলি উপস্থিত ছিল না। এখানে যখন দেখতে পাচ্ছি যে
ছেলেগুলো কোথাও উপস্থিত ছিল না এমন একটা সেন্স আছে। অর্থাৎ কোনো জায়গায় না থাকা বোঝাতে আমরা বি ভার্ব ব্যবহার করব। কোনো জায়গায় উপস্থিত হওয়া বা না থাকা বোঝাতে আমরা বি ভার্ব ব্যবহার করব। যেহেতু এটি অতীতকালে আছে, ছিল না, তাই আমরা দ্য বয়েজ ওয়ার নট প্রেজেন্ট এই কথাগুলি ব্যবহার করতে পারি। ওয়াজ আর ব্যবহার করব। ঠিক আছে? তাহলে যখন ছিল না বোঝাবে তখন আমরা ওয়াজ আর ব্যবহার করব যদি কোনো ব্যক্তি কোথাও না থাকে বা থাকে এমন অর্থে। এই ছিল আজকের বাক্যগুলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের ক্লাসে।